আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আমি আগেই আপনাদেরকে বলে রাখি যে আজকে অবশ্য 2 তারিখে আমি যারা হাইব্রিড ওয়ান ঘাসের সাইলেজ পরীক্ষামূলক ভাবে নিজে উপকৃত কিভাবে হতে পারি আর আপনারাও কিভাবে উপকৃত হতে পারেন সেই ব্যাপারে একটা ধারণা আমি নিজেও নেব। সাইলেজটি 2 তারিখে আপনাদেরকে দেখাইছিলাম, আমি একটা বস্তা বন্দি করেছিলাম। আবার অনেকে আমাকে বলেছিলেন যে ভাই আপনার সাইলেজ কিরকম হয়েছে, আমাদেরকে দেখাইলেন না। অবশ্য আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো, আমি নিজেও খুলে দেখবো এবং আপনাদেরকেও খুলে দেখাবো। 2 তারিখে শুরু করছি, আজকে অবশ্য 27 তারিখ। দীর্ঘ 25 দিন হয়ে গেছে, 21 দিন কিংবা 25 দিন সময় লাগে ফার্মেন্টেশন হইতে, ভুট্টার হোক ঘাসের হোক যেটাই হোক। তবে সাইলেজটা করার উদ্দেশ্য হচ্ছে আমার যে নিচে নদীর চরে জমিতে সুদান গাছ লাগাবো এবং সুদান গাছগুলি খাওয়াবো, আর এই গাছগুলি সময় হলে আমি কেটে সাইলেজের উপযোগী করব। তখন যেই সময়ে কিন্তু আমার গাছের সংকট পড়বে তখন কিন্তু এই গাছের সাইলেজটা সঞ্চয় করে রাখবো, সেই গাছটা কিন্তু এই সাইলেজটা কিন্তু আমি গরুকে খাওয়াবো। আজকে কিন্তু আপনাদেরকে এই খামারের মাঝেই কিছুক্ষণ পূর্বে কিন্তু আমি গোসল করাইছি, প্রত্যেকটি গরু কিন্তু বিশ্রাম নিবে। আমি খামারে ঢোকার সাথে সাথে অনেক গরুগুলি উঠে দাঁড়িয়ে গেছে আমাকে দেখে, অবশ্য আপনারাও দেখতে পাচ্ছেন, দেখবেন অবশ্য ফ্যান ছাড়া আছে। কিছুক্ষণ পূর্বে গরুকে গোসল করাইছিলাম যেহেতু গরমের দিন। আর বেশি কথা বলবো না, অন্য কোনো কথা বলবো না, সরাসরি আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি যেখানে সাইলেজের বস্তাটি রাখছিলাম। 50 কেজি হবে এরকম একটা বস্তার মধ্যে রাখছি। এর আগে আমার যে 2-3 বছর আগে যে সাইলেজ করেছিলাম পলি ব্যাগ, সেই পলি ব্যাগের মধ্যে রাখছি। আজকে ওই জায়গায় নিয়ে যাব এবং ওই জায়গা থেকে এখানে নিয়ে আসবো প্রত্যেকটি গরুকে আপনাদের সম্মুখে আমি দেওয়ার চেষ্টা করব এবং দেখবেন কিরকম খায় কিনা। আসলে আমি এই সাইলেজ কখনো করিনি, ফার্স্ট আমি ঘাসের সাইলেজ করেছি। এটা আপনারাও বুঝবেন এবং আমিও নিজে বুঝবো। যদি এটা সাকসেস হতে পারি ইনশাআল্লাহ, তো মনে করবেন যে অবশ্যই এখান থেকে আরো এক ধাপ, এই খামারে আরো এক ধাপ এগিয়ে গেছি কিংবা এগিয়ে যাব, আপনারাও এগিয়ে যেতে পারবেন। আসলে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করি এবং আপনাদেরকে ভালোবাসি বিদায় এই কাজগুলি করি। এখানে আমার ভিডিও করে কোনো ফায়দা নাই, ফায়দা শুধু একটাই যে এখান থেকে যেন আপনারা, আমি যেহেতু এখানে ফলপ্রসূ হচ্ছি, সবাই তো চেষ্টা করে ফ্যামিলি নিয়ে চলতে, সবাই চেষ্টা করে একটা না একটা কিছু করতে। আমিও চাই আপনারা কিভাবে এখান থেকে ফলপ্রসূ হতে পারেন এবং এই খামারে এসে আপনারা কিভাবে লাভজনক করতে পারেন। সেই লাভজনক করার ক্ষেত্রে কিন্তু অনেক ধাপ, আস্তে 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 ধাপগুলি শিখতে হবে, বুঝতে হবে। আজকে কিন্তু সেই শিখা এবং বোঝা দুটোটাই হবে ইনশাল্লাহ। আমার খামারে দেখবো কিভাবে গরু খায়। আসেন যাই সেই বস্তা নিয়ে আসি, চলেন। আমি যেই জায়গার মধ্যে রাখছিলাম সেই জায়গায় এসে বসছি। এখন কিন্তু আমি বস্তা নেওয়া শুরু করব, মানে সাইলেজের বস্তা। যেহেতু পরীক্ষামূলক চালাইছি, আপনারাও দেখবেন এর ভিতর থেকে কিরকম হয়। আমি কিন্তু কোনো সময় সাইলেজ করিনি কিংবা গাছের সাইলেজ গুলা গরুকে খাওয়াইনি। অবশ্য আজকে এখানে নিয়ে যাবো। এই খোলা জায়গার মধ্যে রাখছিলাম এই কারণে যেন ইঁদুরে এবং আপনার পিপিলিকা মানে পিরফাই যেন এটা নষ্ট না করে, টেরা না করে, সেই জন্য এখানে একটি খোলামেলা জায়গার মধ্যে রাখছি। এখন নেবো ইনশাল্লাহ এবং গরুকে দেবো। ভাইয়া ধরো একটু, বিসমিল্লাহ, দেখা যাক ইনশাল্লাহ। চলেন ইনশাল্লাহ। এই যে দেখতেছে এখানে রাখলাম ইনশাল্লাহ। এখন দেখবো আমার ছোট ভাই আজকে সহযোগিতা করবে আপনাদের সম্মুখে হাজির হয়ে, দেখবো ইনশাল্লাহ। এবং এই বুল দিয়ে অল্প কিছু দেওয়ার চেষ্টা করো, আমার ছোট ভাই দিব আজকে। বিসমিল্লাহ করে খুলছ, দেখা যাক বিসমিল্লাহ, বরকত হয় অবশ্য। দেখি যদি সাকসেস হতে পারে ইনশাল্লাহ। ছাপায় কিনা কিংবা নষ্ট হয়ে গেছে কিনা অবশ্য দেখতেছি, আগে দেখি না অবশ্য। ধৈর্য ধারণ করে দেখেন, আপনারা ওই কাজগুলি করতে পারেন। আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম সাইলেজ কিভাবে করি। যদি এটা সাকসেস হতে পারি, পরবর্তীতে বড় ধরনের গাছের সাইলেজ নিয়ে চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। দেখতেছেন এবং গরুকে দেবো কিভাবে খায়, কি আছে বিষয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতেছেন অবশ্য খুবই সুন্দর হয়েছে। যদি
নষ্ট হয়ে যেত তাহলে অবশ্য সাতাল সাতাল থাকতো, সাতাল গন্ধ করতো। আমি কিন্তু এটা পরীক্ষামূলক ভাবে সাইলেসটি তৈরি করার জন্য উদ্বুদ্ধ হয়েছিলাম। নিজে আমি কোনো ভিডিওতে না দেখে নিজে করেছি। অনেক জায়গার মধ্যে দেখছি যে চিটাগুড় ব্যবহার করে, আমি কিন্তু এখানে চিটাগুড় ব্যবহার করিনি। তবে সামনে যদি করি তাহলে কি দিয়ে আমি সাইলেস তৈরি করব, কাছের সাইলেসটা, সেটা আমার কাছ থেকে ধারণা নিতে পারবেন। দেখতেছেন একুরেট একবারে, এই যে দেখেন গন্ধটা খুবই ভালো। এই যে দেখেন কালার বাড়িতেছে, পচা থাকলে পচা বয় হল লইলে, এই যে আমার মেয়েরা আছে গন্ধ কর লইলে কোনো গন্ধ নাই, এবং ছাতাল দেখা গেল কোনো ছাতাল নাই। আসেন দেখি প্রত্যেকটা গরুকে অল্প কিছু করে, ভাই একটু আসো, প্রত্যেকটা গরুকে অল্প কিছু করে দেবো অবশ্য, দেখি কি করে। দিদি বিসমিল্লাহ, দেখি খাস নাকি। মাশাআল্লাহ, হঠাৎ করে অবশ্য, হঠাৎ করে দেখি এদিকে বাছুরকে দেই। এটা কোনো সময় খাইনি অবশ্য, ওই যে খাইতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে খাইতেছে খাইতেছে, মাশাআল্লাহ। দেখতে থাকেন, প্রত্যেকটা গরুকে দেখাবো, মাশাআল্লাহ বলবেন। এই যে দেখেন খাই কিনে একটু চেক দিতেছি অবশ্য। বিশ্রাম নিতেছে, দেখি কিন্তু উঠে পড়ছে, দেখি বিসমিল্লাহ, দেখি কি করে এটা, দেখি কি করে বিসমিল্লাহ। হ্যাঁ, যদি নষ্ট থাকতো, পচা থাকতো। আপনারা জানেন যে পচা জিনিস, নষ্ট জিনিস কিন্তু গরু খাইতে চায় না। যেহেতু এই সাইলাসটা ভালো হয়েছে, আমি মনে করি একবারে পারফেক্ট হয়েছে এটা সাইলাস, সেই জন্য কিন্তু প্রত্যেকটা গরু খাচ্ছে। এরপর দেখেন আরো কিছু গরু আছে, সেগুলা খাই কিনা দেখাই। বিসমিল্লাহ, বকনা বাছুর করে দিলাম, দেখাইতেছে। এই যে এই বকনারে দেখি দেখি কি করে, এই যে দেখতেছেন কিভাবে মাশাআল্লাহ খাচ্ছে। অবশ্য খুবই মজাদার মজাদার খাবার। এই না, চিটাগুড় দেয়নি আমি, চিটাগুড় দেয়নি, চিটাগুড় ছাড়া আমি সাইলেসটি করেছি। আমার মনে হয় আমি সাকসেস, দোয়া করবেন আমি সাকসেস। তবে একটা জিনিস বলে রাখি, আলহামদুলিল্লাহ এটা করে অবশ্য সাকসেস হয়ে গেলাম। আমি আশা করব আপনারা এরকম সাকসেস হতে পারবেন যদি নিজ উদ্যোগে মনে সাহস নিয়ে কাজগুলি করতে থাকেন, তাহলে অবশ্যই আপনারা সফল হতে পারবেন। আমি সফল, গাছের সাইলেস করে আমি সফল। আমি কিন্তু এইভাবে করব ইনশাল্লাহ। আরো প্রক্রিয়ার মাধ্যমে আমি আরো কিছু মেডিসিন ইউজ করে আমি এটা করব। মেডিসিনটা কি সেটাও বলি, কিন্তু গাভীর ক্ষেত্রে এবং ষাঁড়ের ক্ষেত্রে যেটাই হোক, রোগবালাই থেকে হেফাজতের জন্য এবং অনেক রোগ থেকে বাঁচার জন্য আপনার শেফা হচ্ছে কালিজিরা। সেই কালিজিরাটা আমি গাভীকে এবং আমার বকনা বাছুরকে আমি ইউজ করব ইনশাআল্লাহ। এইটার মধ্যে এই আগে পরবর্তীতে যদি আমি সাইলেস তৈরি করি তাহলে অবশ্যই আমি কালিজিরা ব্যবহার করব, কারণ কালিজিরাটা খুবই উপকারী এবং দুধ উৎপন্নর ক্ষেত্রে একটি উপকারী দ্রব্য, উপকারী জিনিস, মেডিসিন। অবশ্য আমি এটা ব্যবহার করব, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আরো চাচ্ছে, এই যে দেখেন, যদি নষ্ট হতো তাইলে অবশ্য একটা কিচ্ছু খাইতো না। দেখতেছেন অবস্থা, এই যে দেখেন, এই যে দেখেন। আমি আরো এক ধাপ খামারে এগিয়ে গেলাম, আমার জন্য দোয়া করবেন। আমি চাই আপনারা এখান থেকে কিছু শিখেন, আমার কাছ থেকে শেখার দরকার নাই। তবে আমি যে এই জিনিসগুলি, তা তো গরুই দেখাই, আমি তো আর নিজে খাই না। আমি মনে করি আপনারা যখন গরু পালবেন তখন এখান থেকে বেনিফিট আসবে, তখন কিন্তু আমাকে অন্তত মনে করবেন যে ভাই তো এটা শিক্ষা দিচ্ছেন, সে অনুযায়ী যেহেতু করতেছি, অবশ্যই এখান থেকে ভাই যেহেতু সফলতা অর্জন করতে পারছে, তা আমরা সফলতা হয়েছি। এই জন্য ভাইকে একটা ধন্যবাদ জানাই। অন্তত আলহামদুলিল্লাহ বলার সময় আমার কথা একটু মনে হবে, তখন আমি কিন্তু সব পাবো ইনশাল্লাহ। আমি ভালোর দিকটা তুলে ধরার চেষ্টা করি, আপনাদের উপকার আছে। আমি মনে করি আমার খামারে, বারবার একই কথা বলছি, আমি মনে করি আমার খামারে একটু এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চালাইছিলাম, এগিয়ে গেছি, আরো এক ধাপ এগিয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আমার যখন গাছের সংকট পড়বো, তখন এই গাছগুলি যদি আমি সাইলেস করে স্টকে রাখতে পারি তাহলে অবশ্যই পরবর্তীতে আমি এটা দিতে পারবো। আশা করি ইনশাল্লাহ। আমার খামারের জন্য দোয়া করবেন। আর কিভাবে সাইলেস তৈরি করছি আমার ভিডিওতে দেওয়া আছে, এটা চাইলে আপনারা সকলে সেই ভিডিওটা দেখতে পারেন। আবারও যদি আপনারা সাইলেস বানানো দেখতে চান কিংবা শিখতে চান, তাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অন্তত 10 জন মানুষ যদি আমাকে কমেন্ট করে জানান যে ভাই আপনি সাইলেস কিভাবে তৈরি করেন, গাছের সাইলেস,
সেই ব্যাপারে যদি একটু আমাদেরকে দেখাইতেন। আপনি যেহেতু পরীক্ষামূলক সাইলেজ তৈরি করে আপনার সফল, তাইলে আমাদেরকে একটু দেখান আমরা কিভাবে সাইলেজ করতে পারি, যখন ঘাস থাকবে না তখন যেন আমরা খাওয়াইতে পারি। যদি আপনারা 10 জনে আমাকে এই কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই আপনাদের জন্য আবারও নতুন করে ভিডিও করব, আমি সাইলেজ তৈরি করব, আপনারা শিখতে পারবেন। আশা করি সকলে আমার জন্য দোয়া করবেন, খামারের জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভাবে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে পারি। এটা নতুন জিনিসই আমার মনে হয়, কারণ অনেক স্যারেরা যেমন ডক্টর জহির স্যার কিন্তু আপনার এই চিটাগুড় ব্যবহার করার কথা বলে। আমি কিন্তু এখানে চিটাগুড় দিইনি, আমি নিজে একটু বেশি পণ্ডিতি করেছি। তবে আমার মনে হয় পণ্ডিতি না, আল্লাহ তাআলা সফলতা দান করেছে। সফলতার দান প্রান্তে আরো অনেক কষবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে থাকেন, আমি চাই আপনারা আমার কাছ থেকে শিখেন, আমার গরুর কাছ থেকে শিখেন। আমি চাই আপনারা খামার করে সফলতা অর্জন করেন। তবে খামার করে আগের মতন লাভ নাই, অনেক কষ্ট, তারপরেও লাভ নাই, লাভ খুব কম। তারপরেও আমাদের মতন যুবক আমরা যারা আছি না করে পারি না। এই জিনিস নিয়ে আমি অনেক দিন যাবৎ খাটতেছি, কষ্ট করতেছি, না করে পারি না। এই জন্য বারবার বলি, অন্তত যারা খামার করবেন শিক্ষণীয় বিষয়গুলি নিজেরা দেখবেন এবং অন্যদেরকে বলার চেষ্টা করবেন, লুকায়িত করবেন না। ভাই, আমার কাছে যদি আপনি একটু উপকার পান, আপনি চাইবেন আরেকজনকে একটু উপকার করার, ভাই কোনো কমতি নাই। কাউকে পরামর্শ দিলে কোনো কমতি নাই, কাউকে পরামর্শ দিলে কোনো ক্ষতি নাই, বরঞ্চ আপনার লাভ, দুনিয়াতেও লাভ, পরকালেও লাভ। আসুন আমরা দুধ উৎপন্ন করি এবং গোশ মাংস উৎপাদন করি এবং আরেকজনকে সফলতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই, অন্য নতুন কোন ভিডিওতে আবার হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুম কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।